আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামীকাল ৩ জুন ২০২৫ রোজ মঙ্গলবার। এবার ভয়াবহ বন্যা ও তীব্র তাপপ্রবাহ নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস। টানা ১০ দিনের অবিরাম ভারী বৃষ্টিতে বিপদসীমা পার করেছে সিলেট ও রংপুর বিভাগের বেশ কিছু নদ নদীর পানি। এমন অবস্থায় আবারও সাময়িক ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে, এমনই পূর্বাভাস দিচ্ছেন আবহাওয়াবিদরা। এদিকে আগামীকাল থেকে দেশের ৫ বিভাগে ফের শুরু হতে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। বাকি ৩ বিভাগে ভারী বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে, এমনটাই জানাচ্ছে বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া অফিস। তো প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগ সহ ভারতের কলকাতার পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এই মুহূর্তে উপগ্রহ রাডারের চিত্রে চলে আসলাম। শুরুতেই আমরা এই মুহূর্তে দেখে নেব দেশের কোন কোন অঞ্চলগুলোতে মেঘমালা তৈরি হচ্ছে এবং আজ রাতের মধ্যে কোথায় কোথায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেটি এক নজরে দেখে নেব। তো আপনারা যারা আমাদের এই ভিডিওটি ৩ জুন মঙ্গলবার দেখবেন, অবশ্যই ভিডিওর প্রথম ৩ মিনিট স্কিপ করবেন। পরবর্তী সময়ে বিস্তারিত আপডেট ৩ জুনের পেয়ে যাবেন। তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বরিশাল বিভাগের প্রত্যেকটা অঞ্চল জুড়েই ভারী মেঘের উপস্থিতি রয়েছে। বেশ কিছু অঞ্চলে আজকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে বিকেলের পর এবং এই মুহূর্তে মাদারীপুর, লোহাগাড়া, খুলনা, ফরিদপুর, ঢাকা বিভাগ পর্যন্ত ঢাকা শহরের আশেপাশ সহকারে বেশ কিছু জায়গাতে ভারী মেঘের উপস্থিতি রয়েছে। নতুন নতুন মেঘ তৈরি হচ্ছে এবং যশোর জেলা দিয়ে দিকে দেখুন ঢাকার কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ এবং ময়মনসিংহ অঞ্চলের প্রত্যেকটা জেলার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা রয়েছে। সিলেট বিভাগেও একই পরিস্থিতি এবং ভারী মেঘের আনাগোনা দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটা জেলার ওপরেই। চট্টগ্রাম বিভাগে পরবর্তী ২৪ ঘন্টা পর্যন্ত ভারী বৃষ্টিপাতের যে সতর্কতা রয়েছে তা অব্যাহত থাকবে। আজ এই মুহূর্তে বাকি খুলনা বিভাগের বাকি যে সমস্ত জেলাগুলো রয়েছে এবং রাজশাহী বিভাগের প্রত্যেকটা অঞ্চলের আকাশ পুরোপুরি এই মুহূর্তে মেঘমুক্ত এবং এদিকে রংপুর বিভাগেরও প্রত্যেকটা জেলার আকাশ পুরোপুরি মেঘমুক্ত অবস্থায় রয়েছে। পাশাপাশি প্রিয় দর্শক, এই মুহূর্তে ভারতের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলার আকাশ পুরোপুরি পরিষ্কার দেখা যাচ্ছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, খড়গপুর, চন্দননগর, হাওড়া, হুগলি, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, মালদা জেলা পর্যন্ত, উত্তর ও দক্ষিণ দিনাজপুর থেকে শুরু করে দেখা যাচ্ছে আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, দার্জিলিংয়ের প্রত্যেকটা অঞ্চলের আকাশ পরিষ্কার। আসাম রাজ্যেও মোটামুটি এই মুহূর্তে পরিষ্কার রয়েছে আকাশ, তবে ভারী মেঘের উপস্থিতি দেখা যাচ্ছে ত্রিপুরা রাজ্যের জেলাগুলির ওপর দিয়ে। তো দর্শক, এই মুহূর্তে বেঙ্গল জোন পুরোপুরি পরিষ্কার। ভারতের মোটামুটি দেখা যাচ্ছে রাজশাহী, খুলনা, বরিশাল এবং ভারতের পশ্চিমবঙ্গের আকাশ পরিষ্কার রয়েছে। এই সমস্ত অঞ্চলগুলিতে আগামীকাল তাপমাত্রা পরিস্থিতি বৃদ্ধি পেতে যাচ্ছে। বাকি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৩ জুন। দেখুন সকালের পর থেকে ঢাকা বিভাগ হতে চট্টগ্রাম, কুমিল্লা এবং এদিকে সিলেট ও ময়মনসিংহ বিভাগের উপরে ভারী বৃষ্টিবাহী মেঘের আনাগোনা থাকতে পারে। তবে রংপুর বিভাগ হতে দেখা যাচ্ছে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার প্রত্যেকটা জেলার আকাশ এই মুহূর্তে অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। তবে দুপুর পর্যন্ত তেমন কোনো বৃষ্টিপাতের সতর্কতা নেই ইনশাল্লাহ। রাজশাহী বিভাগেরও পাঁচবিবি, শিবগঞ্জ, বগুড়া, আক্কেলপুর, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, পুঠিয়া, লালপুর, রাজশাহী, এদিকে পাবনা, ভেড়া, ভাঙ্গুড়া, তাড়াশ, সিংড়া, নাটোর, সিরাজগঞ্জ এই অঞ্চলগুলোতে আকাশ পুরোপুরি পরিষ্কার রয়েছে। পাশাপাশি দেখা যাচ্ছে এদিকে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুড়া, যশোর, নড়াইল, অভয়নগর, সাতক্ষীরা, খুলনা, শ্রীকান্তপুর, শ্যামনগর, মোংলা, বাগেরহাট এই অঞ্চলগুলোর আকাশও অস্থায়ীভাবে আংশিক মেঘলা রয়েছে। দুপুর পর্যন্ত তেমন কোনো বৃষ্টিপাতের সতর্কতা নেই মঙ্গলবারের দিন। তবে এই মুহূর্তে ভারী মেঘের উপস্থিতি রয়েছে ঢাকা বিভাগের জেলাগুলি সহকারে সিলেট বিভাগের দিকে। সিলেট বিভাগে আজও সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ সহকারে জয়ন্তাপুর, জাকিগঞ্জ, বড়লেখা, কুলাউড়া, কামালগঞ্জ, হাবিবগঞ্জ, বানিয়াচং, জগন্নাথপুর, শতকবাজার, বিশ্বম্বাপুর, ফেনারবাগ, নাসিরনগর পর্যন্ত অধিকাংশ স্থানে আজকে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি দিকে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, কেন্দুয়া, ফুলপুর, তারাকান্দা এই অঞ্চলগুলোর আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে। দু এক অঞ্চলে কিছুটা আকস্মিক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, তেমন ভারী বৃষ্টিপাতের সতর্কতা ময়মনসিংহ বিভাগে নেই। সিলেট ও ময়মনসিংহ বিভাগে যে সময় বৃষ্টিপাত হতে পারে একই সময় ঢাকা বিভাগের কটিয়াদি, নরসিংদী, কাপাসিয়া, গাজীপুর, ঢাকা, ধামরাই, মুন্সিগঞ্জ, টাঙ্গাইল জেলার আশেপাশ সহকারে কিছুটা আকাশ মেঘলা নিয়ে থাকতে পারে। এছাড়া এদিকে শিবচর থেকে দেখা যাচ্ছে মাদারীপুর, গৌরনদী, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, বালিয়াকান্দি, পাংশা, রাজবাড়ী, মানিকগঞ্জ এই অঞ্চলগুলো টাঙ্গাইল, কালীহাটির আশেপাশ সহকারে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে।
বরিশাল বিভাগের আপডেটেও একই পরিস্থিতি। বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা, জিয়ানগর, মঠবাড়িয়া, মির্জাগঞ্জ, পাথরঘাটা, কলাপাড়া, চরফ্যাশন, লালমোহন, বুরহানুদ্দিন, হাতিয়া এই অঞ্চলগুলোতে দেখুন কুয়াকাটার আশেপাশ দিয়ে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে দুপুর পর্যন্ত। এদিকে চট্টগ্রাম বিভাগের আবহাওয়া পরিস্থিতি পুরোপুরি পরিবর্তন থাকার সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোর আশেপাশ সহকারে হোমনা, ব্রাহ্মণপাড়া, বড়িচং, কুমিল্লা, হাজীগঞ্জ, লাকসাম, রায়পুর, চৌমোহনী, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও চাঁদপুর, বিবাড়িয়া, মতিরহাট এই অঞ্চলগুলো সহকারে ছাগলনাইয়া, দাগনভূঞা দেখুন এই অঞ্চলগুলোতে বেশ কিছু জায়গাতে মাঝারি মানের ভারী বৃষ্টিপাত থাকতে পারে। তবে প্রিয় দর্শক, এদিকে পার্বত্য অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত হতে পারে। দীঘিনালা, লংকদু, খাগড়াছড়ি, মানিকছড়ি এই অঞ্চলগুলো সহকারে বিলাইছড়ি, রাজস্থলী, রাওয়ানছড়ি, বালুছড়া, হাটহাজারি, আলেংখং এই অঞ্চলগুলোর আশেপাশ সহকারে পাইন্দু, সাতকনিয়া, থানচি, গিলাতলা, কুতুবদিয়া, লামা এই অঞ্চলগুলোর বেশ কিছু জায়গাতে, মহেশখালী, টেকনাফ পর্যন্ত, বাহারছড়া, সেন্ট মার্টিনের আশেপাশ দিয়ে বেশ কিছু জায়গাতে মাঝারি থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আবহাওয়া অধিদপ্তরের তরফ থেকে। এছাড়াও এই মুহূর্তে একই পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশে যে সময় বৃষ্টিপাত হবে, ভারতের ত্রিপুরা রাজ্যের আম্বাসা, আগরতলা, আরামপুর, আইজল, শিলচর পর্যন্ত একাধিক স্থানে কয়েক দফা বৃষ্টিপাত অতিবাহিত হতে পারে। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের যে জোন দেখতে পাচ্ছে, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, চন্দননগর, হাওড়া, হুগলি, নদিয়া জেলা, এদিকে কলকাতা শহরের আশেপাশ সহকারে সিউড়ি, নলহাটি থেকে দেখা যাচ্ছে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর পর্যন্ত তেমন বৃষ্টিপাতের সতর্কতা নেই দুপুর পর্যন্ত। এছাড়া উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পংয়ের আশেপাশ সহকারে আসাম এবং মেঘালয় রাজ্যের শিলং, গৌহাটি, তুড়ার আশেপাশে কয়েকটি জায়গাতে অতি ভারী বর্ষণ হতে পারে, যা অতি ভারী বর্ষণের কারণেই কিন্তু আগামী কয়েকদিনে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে রংপুর ও সিলেট বিভাগের একাধিক জেলাতে। এই মুহূর্তে কিন্তু অতি ভারী বর্ষণের ফলে নদী-নালার পানি বিপদসীমা অতিক্রম করে ফেলেছে। এজন্য ভারত থেকে প্রায় তিস্তা ব্যারেজের 44টি গেট ইতিমধ্যেই খুলে দেওয়া হয়েছে। বিভিন্ন অঞ্চল প্লাবিত হতে শুরু করে দিয়েছে। আগামী 72 ঘন্টা পর্যন্ত ভারী বৃষ্টিপাত যদি চলমান থাকে, তবে এই ভারী বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে, এমনটা জানাচ্ছেন আবহাওয়াবিদরা। এদিকে দুপুরের পর থেকে বিকেল বা রাতের মধ্যে দেখা যাচ্ছে ঢাকা বিভাগ সহকারে এদিকে খুলনা বিভাগের বেশ কিছু অঞ্চল এবং রাজশাহী বিভাগের বগুড়া, নাটোর, পাবনা, সিরাজগঞ্জের আশেপাশ সহকারে বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলার একাধিক স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ঢাকা বিভাগে পরবর্তী সময় রাত্রে বেলায় দেখা যাচ্ছে ভারী বৃষ্টিপাত ধেয়ে আসার সম্ভাবনা রয়েছে ঢাকা, নগরপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ জেলা সহকারে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের জেলাগুলি দিয়ে। রংপুর বিভাগেও রাত্রিকালীন সময় ভারী বৃষ্টিপাত ধেয়ে আসতে পারে। চিলমারি, চররাজিপুর, বাহাদুরাবাদ, লালমনিরহাট, জলঢাকা, দেবীগঞ্জ, পঞ্চগড় এই সমস্ত অঞ্চলগুলো, ঠাকুরগাঁওয়ের দু এক অঞ্চলে, দিনাজপুরের আশেপাশে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাতের বেলায়। এ হলো পরিস্থিতি। এছাড়া আগামীকাল বা বুধবার থেকে দেখুন আবহাওয়া পরিস্থিতি আস্তে আস্তে আরও পরিবর্তন হতে শুরু করে দিতে পারে। ঢাকা বিভাগ সহকারে এই দক্ষিণ এবং পূর্বাঞ্চলের দিকে কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে। তবে আগামী 4 তারিখ বা 5 তারিখে রাজশাহী ও খুলনা বিভাগের দু এক অঞ্চলে কিছুটা আকস্মিক বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে। তো আগামী কয়েকদিন তীব্র তাপপ্রবাহ বৃদ্ধি পাবে পশ্চিমাঞ্চলের জেলাগুলি দিয়ে। ঢাকা বিভাগেও আস্তে আস্তে তাপমাত্রা পরিস্থিতি বৃদ্ধি পেতে যাচ্ছে। আগামী 6 তারিখ পর্যন্ত দেখুন আবহাওয়া পরিস্থিতি শুধুমাত্র উত্তর ও পূর্বাঞ্চলে বৃষ্টিপাত থাকছে, তবে পশ্চিমাঞ্চলে তেমন কোনো ভারী বৃষ্টিপাতের সতর্কতা নেই। এ পর্যায়ে আমরা সবশেষ দেখে নেব তাপমাত্রা পরিস্থিতি। ঢাকা বিভাগের জেলাগুলিতে তাপমাত্রা প্রায় 38 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে মঙ্গলবারের দিন। খুলনা, বরিশাল বিভাগে প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা পরিস্থিতি উঠে যেতে পারে। বেশ কিছু জায়গাতে যশোর, চুয়াডাঙ্গার আশেপাশে 41 ডিগ্রি উঠে যেতে পারে। রাজশাহীর বগুড়ার আশেপাশ দিয়ে, চাঁপাইনবাবগঞ্জের আশেপাশ দিয়ে 42 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যেতে পারে। রংপুরে 36-37 থাকতে পারে, ময়মনসিংহে 37, সিলেটে 33, চট্টগ্রামে 32। এই হলো পরিস্থিতি। তো দর্শক, আমাদের চ্যানেলে আপনারা এখনও যারা সাবস্ক্রাইব করে রাখেননি, নতুন এসেছেন, অবশ্যই রিকোয়েস্ট রইল ভিডিওটিতে একটি লাইক করে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।